সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা সেট ও ফাংশনের অনুশীলনের ৪র্থ নম্বর অঙ্কটা করব। শিক্ষার্থী বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর যারা আগের অঙ্কগুলো দেখো না, প্লে লিস্ট থেকে আগের অঙ্কগুলো দেখে নিও। এখানে বলছে ইউ সমান সমান ১, ২, ৩ আপ টু 7 পর্যন্ত, এবং এ সেট সমান সমান বলছে ১, ৩, ৫, এবং বি সেট বলছে ২, ৪, ৬, এবং সি সেট বলছে ৩, ৪, ৫, ৬, ৭ হলে নিম্নলিখিত ক্ষেত্রে সততা যাচাই করতে বলছে। এ ইউন বি কমপ্লিমেন্ট, তারপরে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আবার আমাদেরকে খ বের করতে বলছে এবং গ নাম্বার অঙ্কগুলো বের করতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগে একটা একটা বের করার চেষ্টা করি। চলো দেখি আমরা কীভাবে কাজগুলো করব। বন্ধুরা, আমরা এখানে ছোট ছোট আকারে আমরা করার চেষ্টা করি। এখানে আমাদের ক নম্বর অঙ্কটা আমরা করব। ক নম্বর অঙ্কটা আমাদের এখানে কি বলছে যে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তা কমপ্লিমেন্ট মানে হলো পূরক সেট। শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ ইউনিয়ন সেট থেকে পূরক সেটের সংজ্ঞাটা কি আমরা আগে জানার চেষ্টা করি। পূরক সেটটা হলো যে এটা একটা সেট, এইটা হলো টোটাল একটা ইউনিভার্সাল সেট, টোটাল সেট। এটা ইউর ভিতরে এখানে কিন্তু একটা সেট আছে এ সেট। তাহলে এ সেট আর এটা, তাহলে আমাদের যদি পূরক সেটটা বার করতে চাই, এটার পূরক সেট বার করতে চাই, তাহলে আমরা কী করতে হবে, টোটাল সেট থেকে আমাদের এ সেটটাকে বাদ দিতে হবে। এটাই হলো আমাদের কমপ্লিমেন্ট কিংবা পূরক সেটের ডেফিনেশন কিংবা স্বাভাবিক ধারণা। চলো দেখি আমরা পরে অংশটুকু করব। তো এখন আমরা এতটুকু যেহেতু বুঝলাম, তাহলে আমরা এখানে আমরা কি করি, যে মানগুলো আছে এগুলো আমরা এগুলো লিখে এখানে আমরা এখানে লিখে যে দেওয়া আছে, কি দেওয়া আছে সেটা আমরা এখানে দেখব। দেওয়া আছে ইউ সমান কী দেওয়া আছে, ইউ সমান দেখো, ইউ সমান দেওয়া আছে 1, 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত দেওয়া আছে। শিক্ষার্থী বন্ধুরা, ইউর মানটা দেওয়া আছে অত। এখন এ সমান কী দেওয়া আছে দেখো, এ সমান দেওয়া আছে 1 দেওয়া আছে, 3 দেওয়া আছে, এবং 5 দেওয়া আছে, এটা একটা সেট দেওয়া আছে। এবং বি সমান আমাদের দেওয়া আছে দেখো, আমাদের দেওয়া আছে কত, 2, 4 এবং 6 এটা দেওয়া আছে। এবং সি সমান আমাদের দেওয়া আছে আমাদের এখানে 3, তারপরে আছে 4 আছে, তারপরে আছে 5 আছে, তারপরে 6, তারপরে 7, তাই না? এতটুকু দেওয়া আছে। এখন আমরা কি করব, এই এই সাইডটা ইকুয়ালটা আমরা এই সাইডটা বানাবো। তাহলে আমরা এই সাইডটা যদি বানাই, তাহলে আমরা আগে যেটা করব সেটা হলো আমাদের এ ইউনিয়ন ভিটা বের করি। এ ইউনিয়ন বিটা যদি আমরা বের করি, তাহলে কী বের করে দেখো, এ ইউনিয়ন বিটা আমরা বের করব, একটা সাইড করব। যেহেতু এ ইউনিয়ন বি ভেতরে আছে, এইটুকু আমরা কাজটা করব। তাহলে এ ইউনিয়ন বি বের করতে হলে আমরা লিখব এর ভ্যালুটা কত দেওয়া আছে, এর সেট দেওয়া আছে 1, 3 দেওয়া আছে, 5 দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে এটা। তারপরে এই ইউনিয়ন জায়গায় লিখলাম বিটা কি দেওয়া আছে, বি দেওয়া আছে, 2 দেওয়া আছে, 4 দেওয়া আছে, এবং 6 দেওয়া আছে, যে এটা দেওয়া আছে। শিক্ষার্থী বন্ধুরা, ইউনিয়নের নিয়মটা হলো আমরা কি জানি, ইউনিয়নের নিয়মটা হলো এটা হলো একটা ইউনিয়ন সেট, এটা একটা ইউনিয়ন সেট। এ ইউনিয়ন বি যদি আমরা লিখি, কী লিখবো, এ ইউনিয়ন বি লিখলে এই সেটগুলো এবং এসগুলো যেগুলো আছে সব সেটগুলো মিলে হচ্ছে ইউনিয়ন সেট, অর্থাৎ কম্বাইন সেট। তো এখন আমাদের এখান থেকে আমরা লিখবো, কী লিখবো, এখান থেকে যেমন এখানে আছে 1 আছে, তারপরে আমরা এখান থেকে সারি করে সাজাই, 2 আছে, তারপর এখান থেকে আমরা 3টা নেব, তারপরে আছে আমাদের 4 আছে, এই যে এখান থেকে 4টা নিলাম, তারপরে এখানে 5 আছে, এখানে 6 আছে, অর্থাৎ বি আমাদের 1 থেকে 6 পর্যন্তই আছে। কাজেই ইউনিয়নটা আমরা বের করে নিলাম 1 থেকে 6 পর্যন্ত। এখন আমরা যেটা করব সেটা হলো আমাদের এই জায়গায় বলছি এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট, এই যে এখানে এ কমপ্লিমেন্টের পূরক সেট অর্থ হলো এ কমপ্লিমেন্ট মানে কি আমি বলছিলাম, ইউনিয়ন অর্থাৎ ইউনিভার্সাল সেট থেকে আমরা এ সেটটাকে বাদ দিব। ইউনিভার্সাল সেটটা কি আছে দেখো, ইউনিভার্সাল সেটের মান আছে 1, 2, 3, 4, 5, 6, 7, এতটুকু আছে, মাইনাস এই যে এখানে আছে, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট। ঠিক আছে, এর মানটা আমি বসিয়ে দিলাম। তারপর আমাদের কি বলে, এ সেটের মানটা আমরা কি পেয়েছিলাম, এ সেটের মান কিন্তু যে আমাদের এটা, এই মানটা আছে এখানে, কি আছে, 1 আছে, 3 আছে এবং 5 আছে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যদি ইউনিভার্সাল সেট থেকে যদি এ সেট বাদ দিই, তার মানে কি আমাদের এই 1, 1 বাদ যাবে, এই 3 এবং এই 3 বাদ যাবে, এবং এই 5 এবং 5 বাদ যাবে। বাকি যেটা থাকবে সেটাই আমরা এখানে লিখবো, তাই না? তো আমরা লিখলাম, বাকি কি আছে দেখো, 2 বাকি আছে, তারপরে আমাদের 4 বাকি আছে, তারপরে আছে আমাদের কি 6 বাকি আছে, তারপরে আমাদের 7 বাকি আছে,
তাহলে এই যে আমাদের এক কমপ্লিমেন্টের মানটা আমরা পেয়ে গেলাম, কী পেলাম, আমরা পেলাম যে 2 পেলাম, 4 পেলাম, 6 পেলাম, 7 পেলাম। এখন আমাদের কি করতে হবে, আমরা কিন্তু আমাদের এই বি কমপ্লিমেন্ট এই মানটা আমরা বের করব। যদি বি কমপ্লিমেন্টের মানটা বের করি, ঠিক অনুরূপভাবে ইউনিভার্সাল সেট থেকে আমরা বির মানটা বাদ দেবো। কীভাবে বাদ দেবে দেখো, যদি বাদ দিই তাহলে ইউনিভার্সাল সেটটা আমাদের কী বলছিল, 1 বলছিল, 2 বলছিল, 3 বলছিল, 5 4 বলছিল, 5 বলছিল, 6 বলছিল, 7 বলছিল। তারপর মাইনাস বি আমাদের কী বলছিল দেখো, বির মানটা আমাদের এখানে কিন্তু আমাদের দেওয়া আছে, যে বির মানটা আমাদের এটা দেওয়া আছে, বির মানটা দেওয়া আছে। তো বির মানটা আমরা বসিয়ে দিই। বি সমান আমরা কী পাবো, 20 পাবো, 2 পাবো, 4 পাবো, 6 পাবো। শিক্ষার্থী বন্ধুরা, তাই যে বির মানটা আমরা এখান থেকে বসিয়ে দিলাম। এখন আবার আগের মতো করে বাদ দিলাম, 2 থেকে এখান থেকে 2 বাদ যাবে, এখান থেকে আমাদের 4 বাদ যাবে, এখান থেকে আমাদের 6 বাদ যাবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি কেটে কেটে দেখাচ্ছি, যাতে সহজে তোমরা অঙ্কটা বুঝতে পারো। তাহলে 1 রইলো এখানে, 3 রইলো এখানে, 5 রইলো এখানে, তারপর 7 রইলো এখানে। কাজে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট মানটা আমরা বের করে ফেললাম। আমাদের এখানে বিষয়গুলো আমাদের জানতে হবে, কি করতে বলছিল, আমার ক বের করতে বলছিল। দেখো, ক আমাদের বলছিল আমাদের এখানে যে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট। এই যে দেখো একটা ফোঁটা আছে, ফোঁটাটার অর্থ হলো বাদ যাবে, অর্থাৎ ইউনিভার্সাল সেট থেকে এটা বাদ যাবে। যদি তাই হয় তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে আমরা লিখতে হবে। লেফট হ্যান্ড সাইডে আমরা কী লিখবো দেখো, সুতরাং আমরা এখানে লিখি, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমরা লিখতে পারি, কি লিখতে পারি, এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট, এটা আমরা লিখবো। এবং এটা যদি আমরা লিখি তাহলে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্টটা লিখলে আমরা কী লিখতে পারি, যে ইউনিভার্সাল সেট থেকে বাদ দিব আমি এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্টটা। এটি হলো এটা নিয়ম। কারণ এই কমপ্লিমেন্ট বাদ দিতে গেলে আমাদেরকে এই কাজটাই করতে হবে। সরি, আমাদের এখানে একটা ভুল আছে। কী ভুলটা আছে, এই যে ইউনিয়নটা বাদ যাবে, নট হোলটা বাদ যাবে, অর্থাৎ এটা সমস্যাটা। অর্থাৎ তাহলে আমরা কী করলাম, আমরা ইউনিভার্সাল সেটগুলো কী পেলাম দেখো, ইউনিভার্সাল সেটের মানটা আমরা কী পাইছিলাম, 1 পেলাম, 2 পেলাম, 3 পেলাম, 4 পেলাম, 5 পেলাম, 6, তারপরে 7 পেলাম, মানটা বসিয়ে দিলাম। মাইনাস এ ইউনিয়ন বি কী পেলাম, এই যে এ ইউনিয়ন বি দেখো কোথা থেকে আমরা পেয়েছি, এ ইউনিয়ন বি কিন্তু মানটা আমি যে এই যে এ ইউনিয়ন বি সমস্যা আমরা কী পেলাম, আমরা কিন্তু এটা পেলাম। তাহলে এই মানটা আমি এখানে কী করব, বসিয়ে দেবো। শিক্ষার্থী বন্ধুরা, যদি বসিয়ে দিই তাহলে কী হয় দেখো, 1 হবে, 2 হবে, 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, এটি হবে। তাহলে এখান থেকে আমরা মানগুলো কী পেলাম, এখান থেকে মানগুলো পেয়ে গেলাম। এখন যদি আমি দেখো কাটাকাটি করি তাহলে এটা কাটা যাবে, এটা যাবে, 2 যাবে, এখানে 2 যাবে, 3 যাবে, তারপর এখানে 3 যাবে, 4, এখানে 4 যাবে, 5 যাবে, তারপরে 6ও যাবে, এই যে 5 গেল এবং 6 গেলো, বাকি রইল কোনো 7। তার মানে আমাদের কী দাঁড়ালো, আমাদের দাঁড়াবে কিন্তু এই অনলি 7 দাঁড়াবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে লেফট হ্যান্ড সাইডটা আমাদের কত হলো, 7 হলো। এখন আমাদের ডান পক্ষ লেফট হ্যান্ড সাইড আমরা করলাম, এখন আমাদের কী করতে হবে, রাইট হ্যান্ড সাইড করব, রাইট হ্যান্ড সাইড আমরা করব। যদি করি তাহলে কী দাঁড়ায়, রাইট হ্যান্ড সাইড আমাদের বলছিল এ ইন্টারসেকশন বি বলছিল, তাই না। এ ইন্টারসেকশন যদি বি বলি তাহলে আমরা দেখো এ কমপ্লিমেন্ট বি, এই যে এ কমপ্লিমেন্ট বির মানটা কিন্তু আমরা এখান থেকে পেয়েছি। দেখো, বোঝার সুবিধার জন্য তোমাদেরকে আমি এই যে দেখো একটু কালার করে দিলাম যাতে বুঝতে পারো। তাহলে এক কমপ্লিমেন্টের মানটা আমি কত পেলাম, এক কমপ্লিমেন্টের মানটা হলো আমরা পেলাম 2, 4 পেলাম, 6 পেলাম এবং 7 পেলাম। মাইনাস সরি ইন্টারসেকশনটা আমি কী করবো, এই যে এখানে ইন্টারসেকশন হলো এটা, তাহলে ইন্টারসেকশন আমি বসিয়ে দিলাম এখানে ইন্টারসেকশন, তার আবার ব্র্যাকেট, এবং বি কমপ্লিমেন্টের মানটা আমি এখানে কী পেলাম, এই যে দেখো বি কমপ্লিমেন্টের মান আমি কোথা থেকে পাবো, এই যে বি কমপ্লিমেন্ট তার মানটা হলো এটা বসিয়ে দেবো, তাই না। আমি বসিয়ে দিলাম কীভাবে দেখো, 1 বসিয়ে দিলাম, 3 বসিয়ে দিলাম, 5 বসিয়ে দিলাম এবং 7 বসিয়ে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ইন্টারসেকশনের নিয়মটা কি, ইন্টারসেকশনের নিয়ম হলো এটা যদি একটা ইন্টারসেকশন হয়, এটা একটা ইন্টারসেকশন হয়, তাহলে এই দুইটা সেটের ভিতরে আমাদের দেখব কি কি কমন আছে, কমনগুলো আমরা নেব এবং আনকমনগুলো আমরা নেব না। তাহলে এটি আমাদের বিষয়। তাহলে এখানে দেখো এই সেটটাতে এর ভিতরে আছে 2, দেখো 2 আছে এখানে, 4 আছে এখানে, তারপর হলো 6 আছে, 7 আছে এখানে। তারপরে আমার দেখো এই সেটটার ভিতরে কী আছে, 1 আছে, এটা হলো এ সেট, এ সেটের ভিতরে আছে। এবং বি সেটের ভিতরে কী আছে দেখো, 1 আছে, 3 আছে, 5 আছে এবং 7 আছে। দেখো এইকে মিলে এই সেটটার ভিতরে এনে কত হলো, 7 হলো। শিক্ষার্থী বন্ধুরা, কাজে যদি 7 হয় তাহলে নিয়মটা দেখো আমাদের শুধু খালি কমন কী আছে, কমন কিন্তু এই 7টা আছে, অর্থাৎ
কি দাঁড়ালো এখানে, বি দাঁড়ালো, অর্থাৎ এ ইন্টারসেকশন বি আমাদের কি হবে, এ ইন্টারসেকশন বিটা আমাদের যেটা হলো সেটা হলো আমাদের এখান থেকে অনলি আমাদের কি কমন আছে, এই যে 7 এবং এখান থেকে 7 কমন আছে। কারণ ইন্টারসেকশন নিয়ম হলো দুইটা সেটের ভিতরে যেটা কমন থাকবে সেটাই আমরা নেব। তাহলে এখানে অনলি কমন আছে 7, তাহলে আমরা এখান থেকে 7 নিলাম। শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস লক্ষণীয়, এখন দেখো এই যে এটার ইকুয়াল টু আমরা কত 7 পেলাম, এটার ইকুয়াল টু 7 পেলাম, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত 7 এবং রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু 7। তার মানে আমাদের কী দাঁড়ালো, সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। তার মানে কি, এটা প্রুভ করে দিলাম। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, প্রতিটা অঙ্কই আমি এভাবে ভেঙে তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করব। যারা বুঝবে না তারা কমেন্টস করার চেষ্টা করবে, তাহলে অঙ্কগুলো আমি তোমাদেরকে সহজভাবে বোঝাতে পারবো। আজকে এই পর্যন্তই, পরের ক্লাসে আমরা পরের